अलीपुरद्वार जिले के कालचिनी ब्लॉक स्थित मेचपाड़ा चाय बागान बंद हो गया है। गुरुवार को नोटिस देने के बाद बागान प्रबंधन बागान छोड़कर चले गए, जिसके कारण लगभग 1300 श्रमिक परिवारों का जीवन अंधकारमय हो गया है। गुरुवार सुबह जब श्रमिक काम करने बागान पहुंचे तो उन्होंने वहां नोटिस लगा हुआ देखा। नोटिस में बागान प्रबंधन द्वारा यह उल्लेख किया गया है कि श्रमिक सही समय पर काम पर नहीं आते हैं। साथ ही बोनस के विषय में निर्णय लिए जाने के बावजूद अवैध रूप से 5 दिनों से आंदोलन किया जा रहा है। इन सभी कारणों से बागान प्रबंधन ने काम बंद करने का नोटिस दिया है। अभी चाय बागान में उत्पादन बंद है। इस समय श्रमिकों को छुट्टी दी जाती है, लेकिन बागान के बंद हो जाने से श्रमिकों में निराशा देखी गई। श्रमिकों ने बताया कि गुरुवार को वेतन देने की बात थी, लेकिन बागान प्रबंधन ने बिना वेतन दिए ही बागान बंद करके चले गए। बागान प्रबंधन के साथ श्रमिकों का कोई भी विवाद नहीं हुआ था, लेकिन इसके बावजूद अचानक बागान बंद हो जाने से वे लोग परेशान हैं। খুবই দুঃখিত ঘটনা। আপনি তো ভালো করে জানেন যে মেচপাড়া বাগান দীর্ঘদিন ধরে এই শ্রমিকরাই মেচপাড়া বাগানে কার্যরত আছে। এই শ্রমিকরাই মেচপাড়া বাগানকে কালচিনি ব্লকে 1 নম্বর বাগান হিসাবে পরিচিতি দিলাইছিল, কিন্তু জানি না এই ম্যানেজমেন্ট আসার পরে কী যে হয়েছে বলে এই শ্রমিকরা কাজ করতে জানে না। আনস্কিল্ড লেবার বলে এই শ্রমিকরা চা পাতা তুলতে জানে না, চা পাতার কোয়ালিটি ভালো হচ্ছে না বলে এখন সম্পূর্ণ দায়িত্বগুলি চা পাতার দাম পাচ্ছে না। এসবের দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমাদের শ্রমিক কর্মচারীদের উপরে ওরা লাগাইছে। वहीं मालिक पक्ष यूनियन टी एसोसिएशन ऑफ इंडिया की ओर से बताया गया कि আমাদের মেচপাড়া গার্ডেন এটা টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অন্তর্গত আলিপুরদুয়ার কালচিনিতে এটা লোকেশন। এটা মোটামুটি বন্ধ হয়েছে, তার অনেক কটা কারণ আছে। দেখুন, 1200 ওয়ার্কারের উপরে এটার রয়েছে পার্মানেন্ট, সেখানে 500 হেক্টরের মতন বাগান এবং ডিডিপিএল কোম্পানির আন্ডারে। এই কোম্পানির আন্ডারে আজ পর্যন্ত কোনো কিছু পাওনা গন্ডাতে কোনো কিছু ত্রুটি নেই সেরকম ধরনের। ধরুন, সবাই তো 100% নয়, কিন্তু এই বাগানের সম্বন্ধে যদি আপনারা দেখেন, ভালো করে ছানবিন করেন, দেখবেন যে এটা পরিপূর্ণ একটা বাগান। সেখানে মালিকপক্ষ যথাযথ চেষ্টা করেছে, কিন্তু একটা ইনডিসিপ্লিন যখন হতে থাকে ক্রমাগত, সেখানে চেষ্টার কোনো ত্রুটি নেই। ধরুন, 8 ঘন্টা কাজ করব না, বিভিন্ন ডিসিপ্লিন, হঠাৎ করে হুইমসিক্যাল ডিসিশন, কাজে যাব না, কোনো সময় ঘেরাও করছে, থ্রেট করছে, এগুলো তো একটা অসম্ভব ব্যাপার। আমরা অনেক চেষ্টা করেছিলাম, বিভিন্ন রকম পয়েন্ট ছিল সেখানে। ধরুন, ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম, সেখানে বাইপার্টাইট লেভেলে 2টো মিটিং আমরা চেষ্টা করেছি। ধরুন, 21 দিন 2024-এ হয়েছে, লাস্ট আমরা একটা 14/12/2024 পর্যন্ত মিটিংয়ে সেটা সুরা হলো না। সে ভয়ঙ্করতম অবস্থা। তো বাগানটা চলবে কি করে? একটা যদি ডিসিপ্লিন বা ওয়ার্ক কালচার যদি তৈরি না হয়, তো বাগানটার এমনি পরিস্থিতি খারাপ। বাগানটা ধুঁকছে আগামী লাস্ট 2 বছর 3 বছর ধরে একটা গানডাউন হচ্ছে সেখান থেকে। তো আন্ডার কম্পালশন ম্যানেজমেন্ট এটা করেছে, ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে এটাকে সাসপেনশন অপারেশন ডিক্লেয়ার করতে উইথ এফেক্ট फ्रॉम टुडे। श्रमिक संगठन की ओर से समन पाठक ने बताया कि वे लोग इस मामले में समाधान चाहते हैं, नहीं तो श्रमिकों को लेकर बृहत आंदोलन किया जाएगा। মেচপাড়া আজকে হঠাৎ করে বন্ধ করেছে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই গ্র্যাজুইটি 2.5 করোড় মতন হচ্ছে গ্র্যাজুইটি পাওনা আছে, সেটা দেয় নেই। তারপরে হচ্ছে ডেলি লেবার ওয়েজেস কিছুটা বাকি আছে, কিছুটা মান্থলি রেটেতে বাকি আছে, ফ্রিঞ্জ বেনিফিট কিছুই দেয় না। তো এই সংক্রান্ত ইস্যু নিয়ে এর আগেও বাইপার্টেড লেবার মিটিং বসা হয়েছিল, বাইপার্টেডে বসা হয়েছিল। একটা সমাধান দিকে না গিয়ে ওয়ার্কাররা এত অসুবিধার মধ্যে আছে। ওয়ার্কাররা তো নিজের দাবি তো বলবেই, কিন্তু দাবি না মানে হঠাৎ করে আজকে লক আউট করা, এটা ইলিগাল লক আউট। আমাদের লেবারদের কোনো দোষ নাই, এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের নিজে গাফিলতির জন্যই এটা হচ্ছে বন্ধ করছে। আমরা চাই একটা সুষ্ঠু আলোচনা, দিয়ে যদিও ইতিমধ্যে আমরা শুনেছি বীরপাড়া এএলসি একটা 13 তারিখে মিটিং রেখেছে। আমরা চাই এটা আলোচনা দিয়েই একটা সমাধানে রাস্তা আমরা খুঁজতে চাই। সেটা সবসময় আমরা চেষ্টা করি, বাইপার্টে টাইপার্টে। যদি না হয় তাহলে আমরা তো ওইভাবে তো বসে থাকবো না। আমরা তো যেহেতু ওয়ার্কারদের সমস্যা আছে, আমরা আন্দোলনে যাব, বৃহত্তর আন্দোলনে যাব, সবার সাথে কথা বলি।